নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পুর ভরা নরম তুলতুলে কুলচা রেসিপি, যেটা তেল ছাড়াই তৈরি হবে, শুধুমাত্র জলের মধ্যে স্টিম করে। যখনই মন চাইবে খুব সহজেই এরকম কুলচা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। খেতে তো খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে ফেলি। এই আলু কুলচা বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1/2 চামচ। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন, এরকম একটা সফট ডো তৈরি হবে। এবার এই ডোটা ঢাকা দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নেব। আলুর পুরের জন্য আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেব। তারপর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিচ্ছি আদা কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এখন দিচ্ছি কিশমিশ কুচি। এই কিশমিশ কুচিটা দিলে যখন কুলচাটা খাওয়া হবে তখন কুলচার মধ্যে একটা টক মিষ্টি ফ্লেভার পাওয়া যাবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ পাতিলেবুর রস। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ময়দার ঢাকা খুলে নিচ্ছি। আরও একবার ময়দার ডোটাকে মেখে নিচ্ছি। তারপর এই ডো থেকে একটু বড় বড় নেচি কেটে নেব। ঠিক এইরকম সাইজের নেচিগুলো কাটছি, কারণ কুলচা একটু মোটা ধরনের হয়। এবার একটা নেচি নিয়ে বাটির মতো করে নিচ্ছি। তারপর আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিছুটা দিয়ে দিচ্ছি। তারপর মুখটা ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। এমনভাবে বন্ধ করতে হবে যাতে কুলচার ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে না পারে। এবার হাত দিয়ে একটু গোল করে শুকনো ময়দা দিয়ে একটু লম্বাটে শেপে হালকা হাতে বেলে নেব। একটু মোটা করে বেলে নিচ্ছি, ঠিক এরকম মোটা থাকবে। এবার ওপর থেকে কালো জিরে ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তিল আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর হালকা করে বেলে নেব। এইগুলো দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। কুলচাটা আমার বেলা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে এখনই। এবার একটা প্যানের মধ্যে একটু জল গরম করে নিচ্ছি। তারপর এই জলের মধ্যে কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। জলের মধ্যে যে স্টিম উৎপন্ন হবে তাতেই কুলচাটা রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পর জলটা সম্পূর্ণভাবে টেনে যাবে। তখন
ঢাকা খুলে নিয়ে কুলচাটা উল্টে নেব। দেখুন এই সাইডটা কি সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার এই সাইডের মধ্যে অল্প পরিমাণ ঘি ব্রাশ করে দিলাম। তারপর উল্টে নিয়ে অপর সাইডেও ঘিটা ব্রাশ করে দিচ্ছি। তারপর এপিট ওপিট উল্টে পাল্টে একটু চেপে চেপে লাল করে ভেজে নিতে হবে। কুলচাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি কুলচাগুলো রেডি করে নেব। আশা করছি আমার এই আজকের কুলচা রেসিপি আপনাদের ভালো লেগেছে। কত সহজেই বাড়িতেই কুলচা বানিয়ে নেওয়া হয়ে গেল। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।